জুন মাসের এই 3 দিনের শিবিরে আসলে আপনার হবে লক্ষ্মী লাভ। নতুন সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। জুন মাস থেকে এই প্রকল্পে 3000 টাকা ঢুকতে শুরু করেছে মহিলাদের অ্যাকাউন্টে। এই প্রকল্পের সুবিধা পেতে অনেকেই অনলাইন বা অফলাইনে আবেদন জানিয়েছেন। তবে এখনো যারা আবেদন জানাননি, ফর্ম নিয়ে কিছুটা বিভ্রান্ত, তাদের সেই সমস্যার সমাধান হবে এবার নিমেষেই। এছাড়া যুব শক্তি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকাও এবার ঢুকবে অ্যাকাউন্টে। অর্থাৎ কেন্দ্র রাজ্য মিলিয়ে 55টির মতো যে সরকারি প্রকল্প আছে সেগুলোর সমাধান সূত্র মিলবে এবার। ভাবছেন কোথায় মিলবে সমাধান? জনগণের সমস্যার সমাধানে এক বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে রাজ্য সরকার, যেখানে নথি নিয়ে গেলেই মিলবে প্রকল্পের সুবিধা। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোথায় যাবেন জানাবো আজকের ভিডিওতে, তাই অবশ্যই সঙ্গে থাকুন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। বিজেপি সরকার গঠন করেছে। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে প্রচলিত কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। পাশাপাশি মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা দেওয়ার কথা নির্বাচনী সংকল্পপত্রে বিজেপির পক্ষ থেকে যা জানানো হয়, সরকার গঠনের পর সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। বর্তমানে সবচেয়ে চর্চিত জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে এই অন্নপূর্ণা যোজনা। তবে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে সমস্যায় পড়ছেন। কেউ ঠিকমতো ফিল আপ করতে পারছেন না, আবার কেউ বুঝতে পারছেন না, আবার কেউ ফর্ম অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে তা বুঝে উঠতে পারছেন না। এবার সেই সব সমস্যার সমাধান হতে চলেছে। সরকারিভাবেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। 3 দিন ধরে সরকারি আধিকারিকরা আপনার সমস্যার সমাধানে আপনার এলাকায় বসবেন। এর কারণ আম জনতার দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে শুরু হতে চলেছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগের সরকারের দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচে ব্লকে ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করতে চলেছে বিজেপি সরকার। আগামী 15, 16 ও 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই মেগা শিবির। সূত্রের খবর, এই শিবিরে মিলবে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, যুব শক্তি, আয়ুষ্মান ভারত, বিধবা ভাতা সহ কেন্দ্র রাজ্য মিলিয়ে প্রায় 55টি জনকল্যাণমুখী প্রকল্প সম্পর্কিত ফর্ম মিলবে শিবিরে। জানা যাবে ফর্ম ফিল আপে দিতে হবে কোন তথ্য। নতুন সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত বহু প্রশ্নের সমাধান মিলতে পারে এই শিবিরের মাধ্যমে বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রের খবর, এই শিবিরে অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত সমস্যার সমাধানে বিশেষ জোর দেওয়া হয়েছে। মিলবে ফর্ম, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন তথ্য দেওয়া জরুরি তাও জানানো হবে এই শিবিরে। নবান্ন সূত্রে খবর, 3 দিনের এই বিশেষ কর্মসূচিতে এক ছাতার তলায় মিলবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা। শুধুমাত্র রাজ্যের অন্নপূর্ণা যোজনা, যুব শক্তি নয়, কেন্দ্রীয় প্রকল্প যথা PM কিষাণ যোজনা, আয়ুষ্মান ভারত, এছাড়া বিধবা ভাতা,
বার্ধক্য ভাতা অর্থাৎ উভয় সরকারের চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করবেন আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনা, যুব শক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে এই শিবিরে। এমনকি আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরে। কোনো সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে সরাসরি ক্যাম্পে এসে অভিযোগ জানানো যাবে। অর্থাৎ এই 3 দিনের মেগা ড্রাইভে সরকারি প্রকল্পের সব তথ্য সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতায় যেন কোনো যোগ্য মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন, তার জন্য জেলা প্রশাসনগুলিকে কোমর বেঁধে নামার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ জুন মাসের এই 3 দিনের শিবিরে আসলে আপনার হবে লক্ষ্মী লাভ। সরকারি প্রকল্প সম্পর্কিত যে কোনো প্রশ্ন সমাধান অবশ্যই মিলবে এই শিবিরে। 3 দিন ধরে এই শিবির চলবে বিভিন্ন ব্লকে এবং সরকারি আধিকারিকরাই এই শিবিরের মাধ্যমে আপনাদের দেবেন সমাধান সূত্র।